গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গোয়া সিরিজের 6th এপিসোড নিয়ে চলে এলাম। আজকে দিনটা 18th জুন অর্থাৎ মঙ্গলবারের সকাল। যথারীতি সকালে ব্রেকফাস্টটা করব বলে চলে এসেছি। সকালেও ব্রেকফাস্টের সময়ও খুব সুন্দর লাইট মিউজিক হয়, তবে আপনাদেরকে তা শোনাতে পারবো না, তার কারণ ইউটিউব থেকে আবার কপিরাইট বসিয়ে দেবে। এত সুন্দর সুস্বাদু খাবারগুলো যা দেখে প্রথমে মনই ভরে যায়, পেট তো পরে ভরবে। আজকের মেনুতে আবার ধোসা, ম্যাগি, পাস্তাও যোগ হয়েছে। আজকে একটু মনটা খারাপ, তার কারণ আজকে আমাদের এই হোটেলটাকে ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, হোটেলটাই ছাড়ছি, গোয়া ছাড়ছি না। অন্যদিকে আরেকটা হোটেলও বুকিং করা হয়েছে একদিনের জন্য। চলুন চটপট করে খেয়ে এবারের মতো এই হোটেলকে বিদায় জানিয়ে একটু ফটো সেশন করে বেরিয়ে পড়ি। গাড়িও চলে এসছে। পরের হোটেলটা বেশি দূরে নয়, তবে সেটা একদমই রোড সাইডে। আসলে হঠাৎ করেই ঠিক হয়েছে যে আমরা আরেকটা দিন এক্সট্রা থাকবো, তাই আর এই হোটেলে জায়গা পেলাম না। চলুন প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে এমন একটা জায়গায় যাব যেখানে প্রচুর সিনেমার শুটিংও হয়। দেখে বলতে হবে কিন্তু জায়গাটার নাম কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ডিয়ার জিন্দেগি সিনেমার শুটিংটা এই স্পটটাতেই হয়েছিল, তাই এই জায়গাটার নাম হয়েছে পাড়া রোড। এই সিনেমাটি হওয়ার পর থেকে এই জায়গাটা খুবই ভাইরাল হয়েছে। সবসময়তেই খুব ভিড় থাকে ফটো তোলার জন্য, তাই আমরাও বিভিন্ন পোজ দিয়ে ফটো সেশনগুলো সেরেই নিলাম। রাস্তার দুধারে লাইন দিয়ে নারকেল গাছ দাঁড়িয়ে আছে, আর দুপাশে খোলা মাঠ। দেখছেন তো কত ভিড়, সবাই নিজেদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে ফটো তুলতে ব্যস্ত। যদি আপনারাও এখানে এসে ফটো তুলতে চান, তবে একদম কিন্তু ভোর ভোর করে চলে আসতে হবে, না হলেই এরকম ভিড়ের সম্মুখীন হয়ে পড়বেন। প্রায় 2 কিলোমিটার ধরে রাস্তার দুপাশ জুড়ে এরকম বড় বড় নারকেল গাছগুলো দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে না রাস্তাটাকে দেখতে। চলুন এবার হোটেলে গিয়ে লাগেজগুলো রেখে দিই আর চেক ইনটাও সেরে ফেলি। সারা গোয়াতে এই পাড়া রোডের মতো প্রচুর রোড আছে। চলুন একটু বাদেই দেখতে পাবেন আমাদের হোটেলের সামনের রাস্তাটাও এরকম। তবে এখানে যেহেতু শাহরুখ খান তার সিনেমার শুটিং করেছিলেন, তাই এইটা একটু বেশি ভাইরাল হয়েছে। এই 2 কিলোমিটার রাস্তা যদি আপনি হেঁটে যান, তার অভিজ্ঞতা হবে একরকম, আর যদি টানা গাড়িতে যান, তার অভিজ্ঞতা সৌন্দর্যটাও হবে আরেক রকম। আমরা তো জানি যে গোয়াতে সাইকেল, বাইক, কার সবকিছুই ভাড়া পাওয়া যায়, তাই আপনারা ইচ্ছা করলে এইরকম একটা সিন ক্রিয়েট করতেই পারেন আপনাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে, তাই না?
আমাদের নেক্সট হোটেলের নাম সুমিত ক্যালাঙ্গুট রিসোর্ট অ্যান্ড স্পা, গোয়া। চলুন ছোট্ট করে একটা রুম ট্যুরও দিয়ে দিই আপনাদেরকে। আমাদের রুম ক্যাটাগরিটা ছিল ফ্যামিলি রুম উইথ ব্যালকনি। আগের হোটেলে ঘরটা যেমন একটু ছোট ছিল আমাদের 3 জনের পক্ষে, এখানে আবার 3 জনের পক্ষে ঘরটা বেশ বড়। দুটো বড় কিং সাইজের বেডও আছে। দুটো বেডেরই দু সাইডে বেড সাইড টেবিলও রয়েছে। চলুন এবার বাথরুমে শাওয়ার নেওয়ার জায়গাটাও আলাদা করে দেখিয়ে দিই। গরম ঠান্ডা জলের জন্য গিজারও আছে, হেয়ার ড্রায়ার আছে, দুটো মিররও রয়েছে। বাথরুমের সামনেই রয়েছে মিনি ফ্রিজ। তবে এই ফ্রিজের মধ্যে যে পানীয়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো অবশ্য করেই চার্জেবল। এছাড়া কফি বা চা করার জন্য স্যাশে রয়েছে, আর গরম জল করার জন্য কেটেলও রয়েছে। ঘরটাকে খুব সুন্দর করে বিভিন্ন ধরনের পেন্টিং দিয়ে সাজানো। বড় কাবার্ডও রয়েছে উইথ লকার। 4 জনের পক্ষে খুবই সুইটেবল হবে ঘরটি। এছাড়াও টিভি, এসি, সোফা কাম বেড, টেবিল সবই রয়েছে। চলুন এবার বেরোই, এখনো বাকি দিনটা পড়ে আছে, তাই সময়টা নষ্ট না করে কিছু সাইট সিন সেরেই ফেলি। এখন আমরা চলে যাব স্যাঙ্কোরিয়াম বিচের কাছে। আগের গোয়া সিরিজগুলোতে আপনাদের সঙ্গে গোয়ার সাউথের দিকটা পরিচিত করিয়েছিলাম, তবে আজকে থেকে আমরা নর্থ গোয়ার দিকগুলো দেখব। এখন আমরা যাচ্ছি স্যাঙ্কোরিয়াম বিচের কাছে। আকাশ কালো করে এসছে, ওপর থেকে দেখলে সমুদ্রের এক পাশটা কালো করে এসছে আর এক পাশটা আবার পরিষ্কার। বলতে না বলতেই জমজমিয়ে নেমে পড়েছে। কি সুন্দর লাগছে না? নারকেল গাছের ফাঁক দিয়ে দূরে সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করেই সবাই বেরিয়ে পড়েছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার হাজির হব গোয়া সিরিজের অন্য এপিসোড নিয়ে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।